ধর্মনগর মহকুমার সিগন্যাল বস্তির 23 নং ওয়ার্ডের বাসিন্দা সাইরুল ইসলাম বলেন, গত 29 ডিসেম্বর রাতে ওনার ঘরে হানা দেয় জিয়াবউদ্দিন সহ অন্যান্যরা। তিনি জানান, 29 ডিসেম্বর অর্থাৎ গত রবিবার রাতে খাওয়া দাওয়ার পর ঘুমাতে যান। যে বিছানাতে তিনি ঘুমান সে বিছানার ঠিক ওপরে ভেন্টিলেটর দিয়ে একটা বাতাসের মতো আসে, সেটা তিনি বুঝতে পারেন। তারপরেই তার চোখ জ্বালা শুরু হয় এবং সে আর কিছু বলতে পারেনি। তারপরই জিয়াবউদ্দিন বারান্দার গ্রিল কেটে দরজা ভেঙে ঘরে ঢুকে এবং আলমারি থেকে 5,30,000 টাকা নিয়ে চলে যায়। তিনি আরও জানান, স্থানীয় এক যুবকের মাধ্যমে তাকে চিনতে পেরেছে এবং গাড়ির নাম্বার লিখে রেখেছিলেন। পরের দিন ধর্মনগর থানায় লিখিত অভিযোগ জানান। এ দুদিন যাবৎ তাকে ধরার জন্য সাইরুল ইসলাম অনেক চেষ্টা করেছেন। শেষ পর্যন্ত 1 জানুয়ারি দুপুরবেলা গোপন খবরের মাধ্যমে তিনি জানতে পারেন কৈলাসহর অভিমুখে গাড়িটি যাবে। কিছু মালপত্র নিয়ে তখন সাইরুল ইসলাম কদমতলা থেকে তার পিছু নেয়, কিন্তু কোনোভাবেই তাকে ধরতে পারেনি। গাড়ি অন্য দিক দিয়ে পালিয়ে এসেছে। শেষ পর্যন্ত ধর্মনগর কৈলাসহর সড়কে আনন্দবাজারের চেকপোস্টে রুটিন মাফিক তল্লাশি চালাচ্ছিলেন ট্রাফিক দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর অতিকা রঞ্জন দাস সহ অন্যান্যরা। সেই তল্লাশির সময় সাইরুল সেখানে গিয়ে জিয়াবউদ্দিনকে আটক করে এবং ট্রাফিক পুলিশের আধিকারিককে জানায় বিষয়টি এবং থানায় জানিয়ে দেয় সাইরুল। ঠিক ওই মুহূর্তে ধর্মনগর থানা থেকে সাব ইন্সপেক্টর বিশ্বাস সাহা এএসআই অতিকা রঞ্জন দাসকে ফোন করে জানান গাড়ির চালক জিয়াবউদ্দিনকে তাদের হেফাজতে রাখার জন্য। সাথে সাথে ধর্মনগর থানা থেকে এএসআই বিশ্বাস সাহা সহ দলবল নিয়ে হাজির হয় সেখানে এবং সেখান থেকে জিয়াবউদ্দিনকে আটক করে ধর্মনগর থানায় নিয়ে আসে। এই ঘটনা সম্পর্কে বাড়ির মালিক সাইরুল ইসলাম কি বললেন শুনে নেওয়া যাক। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, আরি, ধর্মনগর। কি হয়েছে আপনার সাথে ঘটনাটা? আমার সাথে ঘটনাটা হয়েছে, আমার বাড়িতে কিছু টাকা আসতো, আমার জায়গার টাকা, এটা এভিডেন্স আছে আমার কাছে। এটা সারেও গেছিল, গিয়া দেখছে এই 5,30,000 টাকা আমার বাইরে আসলো, 80,000 আমার 4.5 লাখ টাকা দয়ারের ভিতরে রাখা আসলো। রাতকে 12টার সময় গিয়ে আমি ঘুমাইছি। ঘুমানোর পরে আমার একটা ব্যান্ডেলটার উপরে দিয়া একটা হাওয়া আইছে দেখে আমার চোখে মুখে জোড়া লাগাইছে। আমি কিছু কইতে পারি না, চাইতে আছি কিন্তু লড়তে পারতাছি না। এরপরে দেখি আমার ঘরের ভিতরে ঢুকছে একটা ওই ফুলাটা, তারা মানে কই তাদের ধরতাম এরকম আমার সেন্স নাই। এবার তারা দেখছে দেখে আমার ঘর থেকে টেকা লইয়া দিতেছে, আমার কোনো সেন্স নাই, আমি লড়তে পারতাছি না। ওই যেদিকে চাইতাছি ওইদিকে চাইতাছি। না ব্যান্ডেলটার উপরে দিয়ে মারছে আমার ঘরের ভিতরে। এটা মারানোর কারণে আমি কিচ্ছু কইতে পারি না। ঘর থেকে টেকা লইয়া যাইতেছে, আমি তারা দেখতাছি কিন্তু আমি তো তারা চিনেন না। এরপরে দেখি আমি তাইনের নামটা খুব খুঁজতেছে। আজকের যেদিন থেকে চুরিটা হয়েছে এদিন থেকে তারা খুব খুঁজ করতেছে, খুঁজ করতে করতে দেখা গেছে এখানে। এরপরে এখানে খুঁজ লইয়া দেখছি না, ওনাকে আমি চিনি না, ওনাকে চিনতে পারিনি আমি। ওকে মারলে বুঝবো এ ওর সাথে আছে। ওর লোকাল একজন থাকবে। লোকাল যে মানে যে চুরি করছে টাকাগুলো, ওনারে কি চিনেন? ওনার তো আমি ওই যে স্প্রে মারিয়া ঘরের ভিতরে ঢুকছিল তারে আমি পুরো একদম স্পষ্ট চিন্তাইছি। কোন জায়গার উনি? উনির বাড়ি কদমতলাতে। কদমতলার না প্রেমতলাতে আছে, প্রেমতলা। ওনার নাম? জিয়াব। আপনার কত টাকা মানে চুরি হয়েছে? 5,30,000 টাকা আমার গোনা ছিল। আর ওই মসজিদের ক্যাশিয়ার আমি, ও ডিব্বার মধ্যে 30,000 নইলে 35,000 টাকা হবে। টাকা ছাড়া আর কি কিছু নিয়েছে? না, আর কিছু নিয়ে নেই। আমার একটা মোবাইল ছিল, পরে কিছু রূপার জিনিস আসলো, এটি নিজে নেই নেই। আপনি এখন প্রশাসনের কাছে কি চাচ্ছেন? আমি প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার চাই। আমার টাকাগুলো, আমি গরিব মানুষ, আমি খুব কষ্ট করে টাকাটা ইয়ে করে আমার এই সুষ্ঠুভাবে বিচারটা চাই আমি। আপনার নামটা? আমার নাম সাইনুল ইসলাম, বাসা ওয়েস্ট বটরসি সিগন্যাল বস্তি। আপনার বয়স? আমার বয়স 34। আপনার বাবার নাম? আব্দুল সুবান। ধন্যবাদ। আপনার যে আনন্দবাজার চেকিং এর সময় একটা গাড়িকে বা একটা বোলেরো গাড়িকে একটা আটকান, এটা বিষয়টা কি ছিল? বিষয়টা হইলো যে আমরা রুটিন চেকিং, যেটা আমাদের ইন্টারসেপ্টার ভেহিকেল, এই ভেহিকেল নিয়ে আমরা চেকিং এ গেছি আনন্দবাজারের একটু আগে, যা কালিকা পর্যন্ত। এখানে আমরা চেকিং করতেছি, আমার সময় একটা বোলেরো গাড়ি মাল লোড দিয়ে গেছে। যাওয়ার পরে আমরা গাড়িটা চেকিং করতেছি, তখন দেখলাম যে ড্রাইভারের একটু মানে তাড়া লাগতেছে, সে মানে গাড়ি নিয়ে যাইব গিয়া। তখন আমরা গাড়িটা থামাইয়ে চেক করতেছি। ঠিক এই টাইমে একটা লোক আইসে বাইক নিয়ে, সেদিন মানে কইতেছে গাড়ির ড্রাইভার আসেনি,
ড্রাইভারটা টান দিয়ে বাইর করছে গাড়ি থেকে। আমরা হচ্ছে ভাই তুমি একটু রাখো, আমরা এখানে গাড়িটা চাপাইছি, আমরা তোমার কি হয়েছে না হয়েছে আমরা দেখো। ঠিক এমন টাইমে ড্রাইভার দেখলাম যে মানে একটু নার্ভাস হয়ে গেছে গাড়ি। ড্রাইভারটাকে আমরা সেই ট্রান্সপোর্টে নিলাম, নেওয়ার পরে ওই লোকটা কইতাছে, যে লোকটা আইছিল ওই লোকটা কইতাছে যে সে আমার গাড়িতে ডাকাতি করছে, আমার ঘুমোর স্প্রে দিয়ে 6 লক্ষ টাকা আমার নিয়ে গেছে। তারপরে ওই টাইমেই ধর্মনগর থানাতে গাড়ি সাব ইন্সপেক্টর বিশ্বাস সাহা তাইনে আমার ফোন করছেন। এই স্যারে ফোন করার পরে যে একটা বড় রাস্তায় ছিল গুলো গাড়িতে ড্রাইভার এবং আরেকজন আছে, তোমরা থামাইয়া রাখো, ওটা আমার কেসের আসামি। আমরা সাথে সাথে দুজনকে ডিটেন করি, আমরা ইন্টারসেপ্টার ভেহিকেলের ভিতরে নিয়ে ডুবিয়ে রাখলাম। স্যার আইসেন, স্যার হওয়ার পরে স্যারের কাছে হ্যান্ড ওভার করে দিলাম গাড়ি সহ এবং ড্রাইভার নিয়ে গেলাম।